أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. গতকালকে সন্ধ্যার পরে কয়েকজনে এক জায়গাতে বসে একটু চা খাচ্ছিলাম। তো ওখানে বিন্দু মাসির ভাগিনা বলে পরিচিত এক লোক বলতেছিল, হুজুর এই যে দেখেন কয়েকদিন আগে ওই দিন মনে হয় শুক্রবার গেল, কালকে আবার শুক্রবার চলে আসছে। আপনি ওই দিন বয়ানটা করলেন শুনলাম, আজকে আবার শুক্রবার চলে আসছে। তো আসলে সময়টাই এরকম, বিশেষ করে কিয়ামতের আগে নবীজি বলেন যে ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের আগে সময় খুব নিকটবর্তী হবে। একটা সপ্তাহকে দিনের মতো মনে হবে, একটা মাসকে সপ্তাহের মতো মনে হবে, একটা বছরকে মাসের মতো মনে হবে। এত দ্রুত সময় পার হবে। আল্লাহ পাক কুরআন কারীমে ইরশাদ করেন, এই যে ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন রাত্রিকে সৃষ্টি করেছি দুটা নিদর্শন হিসাবে। ফামাহাউনা আয়াতাল লাইল, রাত্রি যাচ্ছে দিন আসতেছে, আমি দিনকে আলোকিত করি। ওয়াজআলনান নাহারা মুবসিরা লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই যে দিন আর রাত্রির আনাগোনা কেন? এটা রাত্রিবেলায় তোমরা বিশ্রাম নেবে, দিনের বেলায় তোমরা আল্লাহ পাকের দেওয়া রিজিক তালাশ করবে, এবং তোমরা বলি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরের হিসাব করবে, দিনের হিসাব করবে, কোন বছর গেল কোন বছর আসলো। ওয়াল হিসাব, হিসাব শব্দটা তো আমাদের জানাই আছে, হিসাব এটা আরবি শব্দ, আমরা বাংলাতে ব্যবহার করি আর কি। ওয়াল হিসাব কুরআনে কারীমে এটাই আছে। হিসাব নিকাশের জন্য তোমাদের এই দিন রাত্রির আনাগোনা, সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। উদিত হলো মানে নতুন একটা দিনের সূচনা হলো, অস্ত গেল মানে একটা দিন কিন্তু পার হয়ে গেল। এখন এই যে দিনের আনাগোনা, দিনের আসা যাওয়া, এটা কি আমাদের জন্য খুব একটা আনন্দের ফুর্তির বিষয়? দিনের মধ্য দিয়ে 7 দিন সপ্তাহ পার হলো, সপ্তাহের মধ্য দিয়ে মাস গেল, মাসের মধ্য দিয়ে বছর গেল, একটা বছর পার হয়ে গেল, নতুন একটা বর্ষ শুরু হতে যাবে। এটা কি আমাদের জন্য আনন্দের উৎসবের বিষয়, নাকি এটা আমাদের চিন্তা করার বিষয়, হিসাব নিকাশ মিলাবার বিষয়? আল্লাহ কুরআনে বলছিলেন ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তুমি হিসাব মিলাবে তোমার বিগত এক বছরের তোমার কিভাবে পার হলো। তুমি যে তোমার জিন্দেগি থেকে 2024 একটা বর্ষকে বিদায় দিয়ে দিচ্ছ, 2024 বর্ষটা যে বিদায় নিচ্ছে, এই এক বছরে তুমি পরকালের দিকে এক বছর এগিয়ে গেলা। এখন এক বছর যেখানে তুমি এগিয়ে গেলা, তোমার যেখানে ঠিকানা, তুমি যেখানে যাচ্ছ, ওইখানে তুমি বিগত এক বছরে কি পরিমাণ পুঁজি পাঠিয়েছো
ওখানকার সামানা কি পরিমাণ সংগ্রহ করেছো। তোমার কাজ হচ্ছে, আল্লাহ বলছিলেন এইটা ওলি তাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, হিসাবটা মিলাইবার জন্য। এখন আমরা কি হিসাব মিলাবো নাকি আনন্দে উৎসবের মধ্য দিয়া মাতোয়ারা হব, বেহুশ হয়ে যাব? এটা আমাদের একটু চিন্তা করা দরকার, ফিকির করা উচিত একজন মুসলমান হিসাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো একথা বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এই যে দিনগুলো যাচ্ছে, তুমি পার করতেছো, ঘুমাইতেছে, সকালবেলা ঘুম থেকে উঠতেছো, মনে করতেছো এটা এইভাবেই আসার কথা, এইভাবেই যাওয়ার কথা। এইভাবেই আসা যাওয়ার জন্যই শুধুমাত্র এইগুলো করা হয় নাই। এই বিশাল দুনিয়া, বিশাল পৃথিবী শুধুমাত্র এতটুকুর জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এটার পিছনে বিরাট রহস্য আছে, বিরাট হিকমত আছে, বিরাট কারণ আছে। তুমি এইগুলো খুঁজো, ওই অনুযায়ী তুমি তোমার জিন্দেগিটাকে সাজাবার চেষ্টা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে 60-70 বছরের হায়াত যে দেওয়া হলো, এই হায়াত সম্পর্কে তোমাকে পরকালে জিজ্ঞেস করা হবে, ওখানে তোমার কাছে হিসাব চাওয়া হবে। ওইখানে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলিয়ে রাখো। আপনি কি মনে করেন আমাদের মসজিদ কমিটির যিনি কেশিয়ার, কোষাধ্যক্ষ যিনি, তার কাছে যদি বিগত 4 বছরের হিসাব চাওয়া হয়, তৎক্ষণাৎ আপনি এখানে হিসাব চাইলে হিসাব দিতে পারবে? কিন্তু তাকে যদি আগে বলে দেওয়া হয় তুমি হিসাবটা গুছিয়ে নিয়ে আসবা, এরপরে আমরা হিসাবটা দেখব, তাহলে হিসাব দিতে সুবিধা হবে না হবে না? আগে থেকে হিসাবটা করে রাখলে সুবিধা হয়। হযরত ওমর আমাদেরকে বলছেন, তোমরা তোমাদের হিসাবটা ঠিকঠাক মতো করে রাখো, তাহলে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ পাকের দরবারে সেই হিসাব পেশ করা তোমার জন্য সহজ হবে। হেলাফেলা করে, খেলাধুলা করে দুনিয়ার জিন্দগি পার করার জন্য আমাদেরকে 1 সেকেন্ড পরিমাণ সময় দেওয়াই হয় নাই। বহু হিসাব নিকেশ করে এরপরে সময়টা দেওয়া হয়েছে। এই জন্য আমরা যে কোনো উৎসবের নামে, আমরা যে কোনো আনন্দ উল্লাসের নামে আমার আপনার সময়কে নষ্ট করতে পারি না, এবং বিগত সময়টার ব্যাপারে আমি একেবারেই বেখবর, বেখেয়ালও থাকতে পারি না। এই জন্য আমাদের একজন আকাবিরদের মধ্যে একজন বুজুর্গ বলেন, তুমি যদি হিসাব করে দেখো তোমার গতকালকের চেয়ে আজকের নেকির কাজ কম বা সমান সমান। গতকালকে তুমি তোমার জিন্দেগিতে যে পরিমাণ নেকির কাজ করেছিলে, আজকেও তোমার নেকি সেই সমান বা তার চেয়ে কম, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। আর যদি হিসাব করে দেখো গতকালকে যে পরিমাণ নেকি আমার ছিল, আজকের হিসাব করে দেখি না নেকি একটু বেড়ে গেছে, তাহলে তুমি লাভবান। আমাদের হিসাবটা মিলাইতে হবে, গত 1 বছরে আমার যে পরিমাণ নেকি কামাই করবার কথা ছিল, এটা কি ওই আগের বছর যতটুকু ছিল এতটুকুই, নাকি একটু কম বেশ হয়ে গেছে? যদি কম হয় তাহলে বিরাট লস আর লোকসানের মধ্যে আছি, আর যদি বেড়ে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমরা লাভের মধ্যে আছি। এখন মুমিনের কাজ হলো সে হিসাব নিকাশ মিলাবে, হিসাব নিকাশ করবে, সে আনন্দে আত্মহারা হবে, এমন কোন সুযোগ তাকে দেওয়া ইসলামী শরীয়তে হয় নাই। বিশেষ করে যদি আনন্দ বা উৎসবের নামে এমন কোন কাজ কর্মে লিপ্ত হওয়া হয়, যে কাজগুলোর ভিতরে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী অনেকগুলো গুনাহের বিষয় এখানে জড়িত থাকে, তাহলে তো একজন মুসলমান কোনোভাবেই এটাকে গ্রহণ করতে পারে না। এখন আমাদের দেশে দেখেন, আজকে 27 তারিখ, 3-4 দিন পরেই নতুন একটা বর্ষ শুরু হতে যাচ্ছে। এখন থেকেই যে প্রস্তুতিগুলো গ্রহণ করা হইতেছে, পত্রিকাতে টুকটাক যে খবরগুলো আসতেছে, যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, এই জন্য একজন মুমিন মুসলমানের প্রস্তুতি এইগুলো না। আমরা দেখি যে এই দিনটাকে, উৎসবটাকে পালন করতে গিয়ে, উদযাপন করতে গিয়ে, যারা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা বিষয়, এইভাবে একটা বছরকে বিদায় জানানো আর একটা বর্ষকে স্বাগত জানানোর যে সিস্টেমটা, তরিকাটা, এটা মূলত আমাদের ইসলামী তরিকাই না, এটা মূলত ইহুদি নাসারাদের তরিকা। আর তাদের সম্পর্কে তো আমাদেরকে পরিষ্কার বলে দেওয়া আছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না। নবীজি বলেন যে নাকি অন্য ধর্মের লোকদের যারা সাদৃশ্য অবলম্বন করে, এ তো আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। এই জন্য নবীজি পরিষ্কার করে বলেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে কোনো ক্ষেত্রেই সাদৃশ্য অবলম্বন করতে যেও না। যেখানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা যায় না, সেখানে গুনাহের কাজের বেলায় কিভাবে সাদৃশ্য অবলম্বন করা হবে? আমি প্রতিদিন প্রতি রাকাতে আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানদের পথ এবং পদ্ধতি, তরিকা থেকে তোমার কাছে আশ্রয় চাই। কোথায় বলছি বলতে পারেন আপনারা? কোথায়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা অর্থ হচ্ছে, আল্লাহ
আমি ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে চাই না। মাগজুবি আলাইহিম মানে ইহুদি, আর ওয়ালা দাল্লিন মানে হচ্ছে খ্রিস্টান। দৈনিক প্রতি রাকাতে যারা নামাজ পড়ি তারা বলছি এটা, আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানদের পথে চলতে চাই না, মুখে বলছি চলতে চাই না, আর বাস্তবে কার্যক্রমে কথাবার্তায় আনন্দে উৎসবে তাদের সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ছিল এটা, ওদের সাথে তোমাদের একাকার হওয়া চলবে না। এই জন্যই তো আশুরার রোজা, মূলত তো আশুরা একদিন, মুহররমের 10 তারিখ থেকে বলে আশুরার দিন, মূলত দিন হলো একটা, কিন্তু নবীজি বলছেন তার আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখো। কেন? শুধু একদিন রোজা রাখলে ইহুদিদের সাথে মিল পড়ে যায়, ইহুদিদের সঙ্গে মিল রেখে তোমাদের রোজা রাখার দরকার নেই, তাদের সাথে অমিল করবার জন্য 9 তারিখ সহকারে রোজা রাখো, অথবা না হলে 11 তারিখ সহকারে 10 তারিখের রোজাটা রাখো। যেখানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা যায় না, সেখানে গুনাহের কাজের বেলায় কিভাবে সাদৃশ্য অবলম্বন করা হবে? এখন 31st নাইট উদযাপন করতে গিয়ে কি কি করা হয়ে থাকে আপনি দেখেন। প্রতি বছরের 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারির পেপার পত্রিকাগুলো পিছনের যে বছরগুলো গেছে আপনি সেইগুলোর পেপার পত্রিকাগুলো খুলে দেখেন, আতশবাজি করা হয়, প্রচুর পরিমাণে আতশবাজি, এত জোরে আওয়াজ করা হয় আতশবাজি করতে গিয়া। এটা সম্ভবত এই 2-3 বছর আগের কোনো এক বছর হবে ঘটনাটা, আমি নিজে পেপারে পড়েছি। আতশবাজির আওয়াজে, পটকাবাজির আওয়াজে একটা ছোট বাচ্চা মারা পর্যন্ত গেছে। এই যে অত্যাধিক জোরে পটকাবাজি আতশবাজি গুলো করা হয়, অত্যাধিক জোরে যে শব্দ করা হয়, এটা কি শরীয়তে বৈধ কিনা? ওয়াজ মাহফিলের নামেও তো এত দূর দূরান্ত পর্যন্ত মাইক দিয়ে ওয়াজ করা বৈধ কিনা? কোন একটা ফতোয়া বিভাগ থেকে আপনি মাসালা জিজ্ঞেস করতে পারেন। ওয়াজের নামে যদি, দিন ধর্মের নামে কেউ যদি যেখানে প্রয়োজন নাই সেখানে মাইক লাগানো হয়, এই কথা কিন্তু আমি আপনাদেরকে আগেও বারবার বিভিন্ন সময় বলছি, এটা যে মাইক কতটুকু সীমানার ভিতরে থাকা উচিত। বাইরের মাহফিলগুলোর ভিতরে বলি না, বললে আবার আমার সাল সিল্কা থাকবে না। এখানে ভিতরে বলি, ভিতরে বললে এখানে যারা সাল সিল্কা উঠাবে তারা এখানে কি করে না, কেউ থাকে না। আমি যে মাহফিলে ওয়াজ করতেছি আজকেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে 2টা মাহফিলে যাবো ইনশাল্লাহ। বলেন ওই মাহফিলে গিয়ে আমি এই কথা বলতে পারবো আপনারা দূর দূরান্তে মাইক লাগাইছেন না জায়েজ হয়েছে? হুজুর তো আমাদের মাহফিলটারে নষ্ট করতে এসেছে, এটা বলবে না তখন তারা? মাহফিলে গিয়ে অনেক কথাই বলতে পারি না, এই জন্য মাহফিলের বয়ানগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমার প্রস্তুতি থাকেও না। যা আসতে থাকে কতক্ষণ বলার কথা, 40 মিনিট, 1 ঘন্টা টাইম পাস করার কথা, বয়ানের পরে ধুমধাম একটা খাওয়া দিবে, একটা ইনভেলাপ ধরাই দিবে, বাস আমার টাইম পাস করতে হইল। 1 ঘন্টা টাইমটা পার করতে বললেই ইনভেলাপও হালাল হয়ে যায়, খাওয়াটাও হালাল হয়ে যায়, তারা দেয়া দেয়, আমি চুপচাপ করে চলে আসি। কিন্তু জুমার দিনের যে বয়ানটা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে তারপরে আমি আসি, এটা একেবারে 13 বছরের জিন্দেগি শুরু থেকে আমার অভ্যাস এটা, এবং আমি যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে যা আসি ওইখানে বলি আপনাদেরকে একটা ছিটা ফুটা মাত্র, প্রস্তুতি ব্যাপক থাকে। এবং এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে ইসলামী শরীয়ত অন্তত এই ব্যাপারে আমাদের কাছে কি চায়। এই জন্য মেরে ভাইও, ওয়াজ মাহফিলের নামে যদি দূর দূরান্ত পর্যন্ত মাইক দেওয়া হয়, ছোট বাচ্চাদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়, রাত্রে 1টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত, অসুস্থ রোগীদের যদি কষ্ট হয়, একজনের বিভিন্ন আওয়াজের কারণে যদি অসুবিধার ভিতরে পতিত হয়, তাহলে এইগুলো শরীয়তে বৈধ কিনা এটা তো আমাদের দেখার দরকার আছে, জানার দরকার আছে। সেখানে আপনি যেটা শরীয়ত নয়, উল্টা গুনাহের কাজ, পটকাবাজি করা, আতশবাজি করা, এটা কিভাবে বৈধ হবে? কোনোভাবেই কোনোদিনই এটা বৈধ হতে পারবে না। আল্লাহ আল্লাহ রাসূল কুরআন এবং হাদিসের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন মুমিনাকে, মুসলমান নর নারীকে কষ্ট দেয়, যেটা যে কোনো ভাবে হতে পারে, এটা অত্যাধিক জোর আওয়াজের মাধ্যমে হতে পারে, শব্দ দূষণের মাধ্যমে হতে পারে। শব্দ দূষণে মানুষের কান ক্ষতিগ্রস্ত হয়, শব্দ দূষণে মানুষের মাথা ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম তো কাউকে ক্ষতি করবার কোনো অনুমতি, কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই। এখন ইসলাম ধর্মের নাম দিয়ে যেখানে করার সুযোগ নেই, সেখানে যারা গুনাহের কাজ, সরাসরি পটকাবাজি, আতশবাজি, এটা কিভাবে বৈধ হবে? একজন মুসলমান কিভাবে এটার ভিতরে অংশগ্রহণ করবে? এরপরে আতশবাজির নামে যে পরিমাণ পয়সা খরচ করা হয় আপনি দেখবেন, ওই দিন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ওই দিন 12টার পরে দেখবেন আকাশ সঙ্গীন হয়ে যায়। আতশবাজির কারণে আকাশ সঙ্গীন হইতে থাকে, হাজার হাজার টাকা এখানে নষ্ট করা হয়, অপচয় অপব্যয় করা হয়। কোরআনের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তুমি অপচয় অপব্যয় করবে না, এদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না।
আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় অপব্যয় করে এরা হচ্ছে শয়তানের দোসর, শয়তানের ভাই। মুসলমান, কুরআন বারবার বলছে শয়তান তোমার প্রকাশ্য দুশমন। ওই শয়তানের ইত্তেবা করতে গিয়া, ওই শয়তানের ইতাআত করতে গিয়া, ওই শয়তানের অনুসরণ করতে গিয়া নিজেকে শয়তানের আপন ভাই বানিয়ে ফেলছে। তার হুঁশ নাই, তার খবর নাই। এক বছরের হিসাব মিলাইতে হবে, পটকাবাজি আতশবাজি করলে চলবে না। অপচয়ের গুনাহ এখানে আছে। একদিকে অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ, অন্যদিকে অপচয়ের গুনাহ। এরকম ভাবে এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে ইহুদি নাসারাদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে, যেটা আমাদের শরীয়তে সুস্পষ্ট নিষিদ্ধ। এই গুনাহটাও এখানে হচ্ছে। এরকম ভাবে এই দিন অবাধে ছেলে মেয়েদের যে মেলামেশা চলাফেরা, অনুষ্ঠানের নামে 12টার পর থেকে যে উৎসব শুরু হয়, একটা বেপর্দা মেয়ে কিভাবে ঘর থেকে বের হয়ে আসে, তার গার্ডিয়ান কিভাবে একটা যুবতী মেয়েকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়। নবীজি বলছেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। মনে রাখবেন নবীজির হাদিস, এটা নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 প্রকার লোকের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয় প্রকার? রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে বিচারটা করবেন কোন দৃষ্টিতে? বিচার করতে হবে না? বিচার করতে গেলে আসামির দিকে তাকাইতে হবে না? জজ সাহেব কি আসামিকে না দেখে বিচার করবে? তাহলে আল্লাহ পাক যদি না তাকান, বিচারটা করবেন কেমনে? তাকানো খালি দয়ার তাকানোই হয় নাকি রাগের একটা তাকানো আছে? রাগ এবং গুসার একটা তাকানো আছে। আল্লাহ পাক যেরকম রহমান আর রহিম, আল্লাহ পাক কিন্তু এরকম ভাবে জব্বার আর কাহার। আল্লাহ কিন্তু কাদির, আল্লাহ পাক কিন্তু কাদির। আল্লাহ পাক মহা শক্তিশালী সত্তা। ওই সত্তার যে নাফরমানি করে আল্লাহ পাক যেরকম দয়া করতে পারেন, আল্লাহ পাক কিন্তু এরকম কঠোর শাস্তির ভিতরে পাকড়াও করতে পারেন। 3 প্রকার ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাইবেন না। এর ভিতরে একজন হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? যে তার নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়েকে পর্দায় রাখে না। নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মা, নিজের মেয়েকে বেপরদিগির কাজ করে, অশালীন অশ্লীল কাজ করে, এটা জানে, জানার পরেও তাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে না, বরং নিজের মেয়ে, নিজের স্ত্রীকে বেপরদার সঙ্গে ঘর থেকে বের হয়ে যে কোনো আনন্দ, যে কোনো উৎসবের ভিতরে যোগদান করার অনুমতি দেওয়া থাকে, অথবা এটাকে মৌন সমর্থন করে থাকে। নবীজির ভাষায় এই ব্যক্তিটাকে বলে দাইয়ুস। এই ব্যক্তির দিকে আল্লাহ পাক রহমতের নজরে তাকাবেন না। এখন আমি আপনি, আমার আপনার স্ত্রী কন্যা, তাদেরকে কি হেফাজত করতেছি কিনা, তাদেরকে নিয়ন্ত্রণ করি কিনা? আপনি আগেও বলছি এটা, গত কয়েক বছরের আপনি জানুয়ারির প্রথম 3-4 দিনের পেপার পত্রিকাগুলো খুলে দেখেন, এমন ঘটনা পাওয়া গেছে নারীদেরকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করবে না? একজন হিংস্র বাঘের সামনে আপনি যদি একটা মুরগির বাচ্চা ছেড়ে দেন, এটাকে ছেড়ে দিবে না? খাবে নাকি? এটাকে ছিঁড়ে ফুঁড়ে খাওয়ার চেষ্টা করবে। একটা বেগানা নারীকে যদি ছেড়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই মানুষের তবিয়ত বা মেজাজের ভিতরে মেয়েদের প্রতি একটা ভালো লাগা বা আকর্ষণের বিষয় তৈরি করে দেওয়া আছে। এখন যখন তার ভিতরে আকর্ষণটা তৈরি করে আছে, সে তো ওদিকে আকৃষ্ট হবে, বিশেষ করে যদি আবার সাজ সজ্জা করে তারপরে ঘর থেকে বের হয়ে থাকে। এই জন্য আমি আমার মেয়ে, আমি আমার স্ত্রী, আমি আমার বোন, আমার যারা নিয়ন্ত্রিত মেয়েরা যারা আছে, তাদেরকে সামলানোর চেষ্টা করি। অন্তত যতটুকু পারা যায়, রাতের বেলায় 12টার পরে ঘর থেকে বের হয়ে উৎসবে যোগ দিবে, এটা একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য কোনোভাবেই মানানসই নয়, বড় রকমের বেমানান। এগুলো আমাদের চিন্তা করা উচিত। অনেকগুলো গুনাহের কাজের সমষ্টি হচ্ছে এই 31st নাইট। এই জন্য মেরে ভাইও, কোনোভাবেই এটা আমাদের উৎসব বা আনন্দের বিষয় না। এটার ভিতরে অংশগ্রহণ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। কাজে এটা নিয়ে মাথায় কোন রকমের চিন্তা বা ফিকির আনার চেষ্টা না করি, এটার থেকে একবারই নির্লিপ্ত থাকি, দূরে থাকার চেষ্টা করি। এটার প্রতি কোন রকমের আগ্রহ যেন আমাদের ভিতরে না থাকে, সেইভাবে চলবার চেষ্টা করি। কারণ আল্লাহ বলছেন এই যে বছর যাচ্ছে, বছর আসতেছে, এটা এইভাবে খালি উদাসীন ভাবে যাওয়া আসার জন্য না। বলে কি জন্য? বলে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে 2টা জিনিস দিচ্ছেন, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে সম্পদ। এই 2টা জিনিসের নাম হচ্ছে তোমার জীবন। একটা সময়, একটা সম্পদ। তুমি হেলাফেলা করে নষ্ট না করে তোমার কাজ হচ্ছে অনন্ত অসীমকালের জিন্দেগির জন্য এই সময় আর সম্পদকে কাজে লাগাবা। সময় কাজে লাগাইতে হবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। এখানে নষ্ট করবার মতো সময় আমাকে দেওয়া হয়নি, অতিরিক্ত পুঁজি আমাকে দেওয়াই হয় নাই। এখন আপনি সময়টাকে কাজে লাগাবেন কেমনে? আল্লাহ পাক কুরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সময়টা দিয়েছিলাম ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়টাকে পার করবার জন্য। এই জন্য আপনারা বারবার শুনছেন
আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কোথায় খরচ করতে হয়? আল্লাহর রাস্তায় খরচ করতে হয়। জানটা হচ্ছে সময় আর মালটা হচ্ছে সম্পদ। আল্লাহ বলছেন কুরআনে কারীমের আয়াতে সুস্পষ্ট ভাবে, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান মাল নিয়েছি এই বিনিময়ে যে আমি তোমাদেরকে জান্নাত দেব। তাহলে আমাদেরকে জান্নাত দেওয়া হবে আমার জান আর মালের এমন ব্যবহারের কারণে, যে ব্যবহারটা হবে আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। যদি আমার সময় আর সম্পদ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় হয়, এটার বিনিময়ে আমার জন্য জান্নাত থাকবে। আর সময় আর সম্পদ যদি আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে ব্যবহার করা হয়, শয়তানের সন্তুষ্টির কাজে ব্যবহার করা হয়, তাহলে যেহেতু আমি আল্লাহকে আমার সময় সম্পদ দেই নাই, আল্লাহ পাকের যেটা দেওয়ার কথা সেটাও তিনি কি করবেন না, দেবেন। এই জন্য সময় পার হবে ইবাদত বন্দেগীর ভিতরে, সম্পদ পার হবে আল্লাহ পাক যেখানে দান করলে সন্তুষ্ট হন ওইখানে। এখন সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন? এক তো নিজের স্ত্রী পুত্র পরিজন তাদের খরচ বহন করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। এরকম ভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হন। ইয়েতিম মিসকিন যদি থেকে থাকে, দরিদ্র ব্যক্তি, এদের পিছনে খরচ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। বিধবা দরিদ্র নারী থাকলে তাদের পিছনে খরচ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। এরকম ভাবে জনগণের কোন কল্যাণমূলক কাজ যদি থেকে থাকে, যেখানে আমার টাকাটা খরচ হতে পারে, এইখানে খরচ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। এই জন্য যখনই আমার আল্লাহর সন্তুষ্টির কোন খাত খুঁজে পাওয়া যাবে, যেখানে আমার সম্পদ ব্যয় করলে আমার এই সম্পদ দ্বারা আমার পরকালটা সজ্জিত হবে, সাজানো হবে, ওইখানে আমার যে কোনো মূল্যে অংশগ্রহণ করা উচিত। আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। খেয়াল করবেন তরজমাটা কত সুন্দর করে আল্লাহ বলছেন। তোমাদের মধ্যে এমন কে আছে, এমন কেউ আছো কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান। করজ মানে কি? করজ, ধার, ঋণ। তোমাদের মধ্যে আরবি শব্দ। তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আমি আল্লাহকে কর্জা দিবা? কেমন করজ? হাসানান, লাভজনক। দুনিয়াতে তো টাকা দিয়া টাকা অতিরিক্ত দিলে কি হয়? সুদ হয়, মারাত্মক অপরাধ ইসলামের দৃষ্টিতে। কিন্তু আল্লাহ পাকের বেলায় বিধান চলে। আল্লাহ পাক কি কারো বিধানে চলেন না? তিনি বিধান দিয়ে থাকেন, তিনি বিধান দাতা, তার বেলায় কোনো বিধান চলে না। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আল্লাহকে কারদান হাসানা, এমন করজ দিবা যে কর্জটা লাভজনক। কতটুকু লাভ দেওয়া হবে? আল্লাহ বলেন যে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, 10 গুণ, 20 গুণ, 100 গুণ, 700 গুণ, এর চেয়ে অনেক বহু করে তোমাদেরকে বাড়ায় দেওয়া হবে। এমন কর্জা দেওয়ার জন্য কেউ তৈরি আছো কি? আল্লাহ বলছেন এইটা শোনো, তোমরা মনে করতেছো আল্লাহকে কর্জা দিলে, তুমি যদি 10,000 টাকা দাও, মসজিদে দান করলা 10,000 টাকা, এতে করে তুমি মনে করতেছো বাহ্যিকভাবে তোমার সম্পদ কমে যাচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। সম্পদ বাড়া কমা এটা কার হাতে? তুমি তোমার নজরে দেখবা 10,000 টাকা কমতেছে, কিন্তু আসল বাড়া কমাটা যেহেতু আল্লাহর হাতে, তুমি যখন আল্লাহকে কর্জা দিলা, তোমার সম্পদ প্রকৃত অর্থে কমবে না, আল্লাহ এটা বহু গুণে বাড়ায়া এরপরে তোমাকে পরিশোধ করবেন। আরে তোমার সম্পদ কমবে কোত্থেকে? ওয়া ইলাইহি তুরজাউন। তুমি নিজেই তো আল্লাহর কাছে ফেরত যাচ্ছ, তোমার সম্পদ অন্য কে নিবে? এই জন্য তুমি যদি তোমার টাকাটাকে, তুমি তোমার সময় এবং সম্পদকে যদি এমন খাতে, এমন জায়গাতে, এমন রাজ ভান্ডারে, এমন রাজকোষে জমা করতে চাও, যেখানে সম্পদ রাখলে এটা লোনের নামে কেউ নিয়া পুরা ব্যাংক খালি করে ফেলবে, এই টাইপের ব্যাংক আল্লাহ পাকের ব্যাংক না। এই ধরনের রাজ ভান্ডারটা আল্লাহ পাকের না। এখানে আগুনে পুড়বার কোনো ভয় নেই, এখানে পানিতে ডুবে যাওয়ার কোনো ভয় নেই, এখানে চোর চুরি করে নিয়ে যাবে এই ভয়টা আল্লাহ পাকের রাজ ভান্ডারের ক্ষেত্রে নেই। এই জন্য আমার সম্পদ খরচ হবে আমার এরকম খাতে, যে খাতে দেওয়ার পরে আমার পরকাল সাজবে। অন্যদিকে আমি আবার এটা 1 গুণ, 2 গুণ, 4 গুণ, 10 গুণ নয়, বহু গুণে মিলিয়ে এরপর আবার আমি ফেরত পাবো। এমন খাতে আমাদের সম্পদ খরচ করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এই কথাটা কার? যে আয়াতটা মাত্র বলছি, কার এটা? আপনারা জানেন যে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের ভিতরে এই পর্যন্ত প্রায় 16-17 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এই টাকাগুলো আমরা কোনো একটা সংস্থা বা সংগঠন থেকে নেই। এই মসজিদের সাধারণ মুসল্লিরাই দিচ্ছেন। এই যে আপনারা যারা আছেন, আপনারাই দিচ্ছেন। এই পরিমাণ টাকা আপনাদের হাত থেকে বের হয়ে আসছে। আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ পাক আমাদের টাকাটা এখানে লাগানোর তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক গ্রহণ করেছেন। আল্লাহ পাক গ্রহণ তো না করতেও পারতেন, চিন্তা করতেন অন্য জায়গার থেকে আমি করে ফেলবো আমার ঘর, এটা হইতে পারতো না। আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কাজ কিন্তু পরিপূর্ণ হয়েছে না, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। বিশেষ করে সামনে
যে বর্ষাকাল আসতেছে, বৃষ্টি হলে এখানে যে আমাদের যে ওয়ালগুলো বাইরের দিকে আসছে এখানে শ্যাওলা পড়তে পারে এবং দেয়ালটা আস্তে আস্তে দুর্বল হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। যদি শ্যাওলা পড়ে তাহলে দেখা যাবে যে এই শ্যাওলা পরিষ্কার করতে গিয়ে আমাদের তখন খরচটা আরো কি হবে, আরো বাড়বে। এখন এই জন্য আমাদের এখন একটা সময় অন্তত পলেস্তারার যে কাজটা, পলেস্তারা যে এটা দেওয়ার যেটা আস্তর দেওয়ার যে কাজটা, এটা করবার মতো এখনই সবচেয়ে উপযুক্ত সময়। এই জন্য আল্লাহকে কর্জ দেওয়ার নেওতি, যে কর্জের আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ দুনিয়ার কোনো মানুষটা আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমাকে কর্জা দেও, আমি সেই কর্জা বহু গুণে বাড়াইয়া তোমাদেরকে পরিশোধ করব। ওই আল্লাহকে কর্জা দেওয়ার নেওতে আমরা একটা এস্টিমেট মোটামুটি করেছি, পরামর্শ করে যারা বুঝেন কাজটা তারা বলছেন ভিতরের দিকে দোতলার ছাদের যে ইয়াটা সিলিংটা যেটা এটা এবং বাহিরের 3 দিকের যে পলেস্তারা যেটা, এটা করতে 2.5 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। তো আমরা ওই জন্য ওখানে মসজিদের কমিটি এবং সাধারণ মুসল্লিরা সবাই মিলে এখানে পরামর্শ করতে বসছিলাম। তাৎক্ষণিকভাবে আনুমানিক 50,000 টাকার মতো এখানে কালেকশন হয়ে গেছিল, মানে প্রতিশ্রুতি দিয়েছেন তারা এটা দিবেন। এরপরে অনলাইনেও একটু সহযোগিতা চাওয়া হয়েছে, ওখান থেকে আরো প্রায় 30-40 টাকার মতো আসছে। ধরেন যে 80,000 টাকার মতো আমাদের কালেকশন হয়ে গেছে, বাকি আছে 1,70,000 টাকা। এই 1,70,000 টাকায় আমরা যদি 10,000 টাকা করে ভাগ করি, কয়টা ভাগ হয়? 17টা ভাগ হয়। আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে থাকি, অনেক সময় একটা পরিমাণ নির্দিষ্ট একটা পরিমাণে আমরা ব্যাংকে টাকা জমাও করে রাখি। এই পরকালীন একটা শেয়ার কেনার নেওতে আমি এখানে আপনাদের 17 জনকে মাত্র চাইতেছি, 17 জন যিনি আল্লাহকে কর্জা দিবেন আল্লাহর ঘরের জন্য, নিজের পকেট থেকে দিবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য নিয়া আপনি এরপরে এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এটা বহু গুণে বাড়ায়া আপনাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফেরত দিবে ইনশাআল্লাহ। এমন 17 জন ভাই যারা 10,000 টাকা করে দিবেন, একটু হাত তুলবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছে?